বিষয়টা জামাতের জন্য খুবই গৌরব একটা অধ্যায় আমি মনে করছি। তবে পুতিন কাকু খেলোয়াড় হিসেবে কম না। আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় কারা ক্ষমতায় আসবে এই সম্পর্কে আমরা এখনো আগাম কোনো কথা বলতে পারি না। তবে যারা পরাশক্তির দেশগুলো, বিশেষ করে চীন, রাশিয়া আরো অন্যান্য যারাই আছেন, তারা তাদের যে কূটনৈতিক অ্যাক্টিভিটিস এটা অলরেডি শুরু করে দিয়েছে। আওয়ামী লীগের সাথেও পুতিন কাকুর খুবই ভালো সম্পর্ক ছিল। রূপপুর কেন্দ্র যেটা আছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা নিয়ে আপনারা জানেন মিলিয়নস অফ ডলারের একটা কি বলা হচ্ছে দুর্নীতি নিয়ে এই মুহূর্তে আলোচনা আছে। পুতিন কাকু আবার এটারে টেকনিক্যালি ইন্টারন্যাশনাল লেভেলে ডিল করছেন। তিনি বলছেন যে এটা রাশিয়ার বিরুদ্ধে অপপ্রচার। এই দহরম মহরম আওয়ামী লীগের সাথে সম্পর্কের মাঝখানে সরকার পতন, এবার যেই নতুন সরকার সামনে আসতে পারে ওই পারসেপশন মাথায় রেখে রাশিয়া কাজ করছে। মজার বিষয় হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের সাথে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে। এই মন্তব্য আমাদেরকে কে করেছেন? দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। গতকালকে আপনার মগবাজারে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সংবাদ সম্মেলনে তিনি আপনার বলছিলেন যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার জেখোজিন তার সাথে দেখা হয়েছিল জামাতের আমির সহ আরো বেশ কয়েকজন ঊর্ধ্বতন যারা নেতারা আছেন তাদের। তো সেখানে বিভিন্ন ইস্যুতে, বাংলাদেশের ইস্যুতে কথা হয়েছে। ইভেন আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় জামাত একটি স্টেক হোল্ডার হিসেবে কাজ করবে, এটা মোটামুটি সবাই এখন আমরা বুঝতে পারছি। তো সেই দিক বিবেচনা করে বিএনপির সাথেও তাদের একটা প্রোগ্রাম ছিল, ওটাও তারা করছে। আবার জামাতের সাথেও তারা একটা প্রোগ্রাম করেছে। জামায়াতের নায়েবের আমির বলছেন একটা বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে, মানে দলের সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের। সেখানে রাশিয়ার রাষ্ট্রদূত বলছে বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কন্টিনিউ করবে। ইভেন সাক্ষাৎকারে ৭১ মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে থাকায় রাশিয়ার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জামাতের আমির। এ সময় জামাত আমিরকে বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগ আরো বাড়ানোর আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত। মানে এখানে মোটা দাগে রাশিয়া যেটা করছে, জামাত ইসলামের ইন্টারন্যাশনাল যে সমর্থন, এগুলা বিশেষ করে মুসলিম প্রধান যে দেশগুলো আছে ওইখানে মোটামুটি ভালো আছে। কিন্তু অমুসলিম দেশগুলোতে আপনারা জানেন যে একটা ইসলাম ফোবিয়া কাজ করে। তবে রাশিয়ার পুতিন আলাদা। রাশিয়াতে মুসলিমরা যথেষ্ট ভালো আছে। ইভেন শেয়াচিয়ার নেতা রমজান কাদিরের সাথে পুতিনের সম্পর্ক বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে, আবার ধরেন সমকামিতার ইস্যুতে, অনেক ইস্যুতে পুতিনের কিন্তু খুবই শক্ত অবস্থান আছে। আর এগুলা বেশ কিছু ভিডিও আমি নিজেও আপনাদেরকে দিয়েছি। তো সেদিক থেকে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যদি জামাত বসে, তাহলে রাশিয়া এবং জামাতের মধ্যে সম্পর্কটা খারাপ হবে না। তারা বেসিক্যালি বাংলাদেশকে বেসিস করে সম্পর্ক রাখতে চায়। এটা আন্তর্জাতিক সমর্থন প্রাপ্তিতে অমুসলিম রাষ্ট্রগুলোদের মধ্যে রাশিয়ার এই ভূমিকা জামাতের জন্য আলাদিনের চেরাগ হিসেবে কাজ করবে। মনে রাখেন, অ্যাডভান্স বলে দিলাম। দেখা যাক কি সম্পর্ক পজিটিভ হয়, নেগেটিভ হয়। ভালো থাকুন।